নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। সুদেবী কিচেনে তোমাদের সবার স্বাগত। দেখো, একটা আনারস বাগানে এসেছি, তিতা শাক নিচ্ছি। দেখো কত তিতা শাক হয়েছে। এটা আমাদের নিজেদের না, লোকের বাগানে এসেছি। দেখো কত বড় আনারস বাগান। শাক তোলা হয়ে গিয়েছে। এবার দেখো শাকগুলো বাড়িতে এসে বেছে নিচ্ছি। কি শাক এগুলো দিদি ভাই? তিতা শাক। কই শাক বাছা হয়ে গিয়েছে। এগুলো দরকার নাই আমার। এবার শাকগুলো ধুয়ে নেবো ভালো করে, পরিষ্কার করে। বৃষ্টি হয়েছিল, শাকের মধ্যে প্রচুর বালু আছে। পরিষ্কার করে শাক ধুয়ে নিয়েছি। এবার শাকের মধ্যে দিয়ে দিয়েছি একটু বেগুন, ছোটো ছোটো করে আলু কেটেছি, নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা চেরা। এবার কড়াই গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দিলাম, একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, রসুন একটু লাল লাল হয়ে ভাজা করে তারপরে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আলু আর বেগুন, এটা ভালো করে কষে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, একটু হলুদ। এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো। এটা একবারে লাল লাল করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো শাকগুলো। শাক দেওয়ার পরে বেশিক্ষণ ভাজা যাবে না, অল্প সময় ভেজে নামিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার পরিবারে এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করে জানিয়ে। দেখো হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর একটু আমার পাশে থেকো। দেখো কালারটাও কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। তোমরাও বানিয়ে খেয়ে দেখো। ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা।